লঞ্চ করলাম। আসলে আমি পেশায় হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, আমার নাম জয়শ্রী। আমি এখন ফিরছি, দেখলাম মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল এবং মোহনবাগানের ওরা মেয়েদের মানে আমাদের জাস্টিসের জন্য একটা মিছিল বের করেছে। তো ওরা যখন আমাদের জন্য লড়ছে তো আমি কেন দাঁড়িয়ে থাকবো, তো আমিও নামলাম। তো যখন আমি যাচ্ছি দেখছি একজন পুলিশ অফিসার কনস্টেবল উনি রীতিমতন টলতে যাচ্ছে এবং সবাইকে সরাতে ধাক্কা দিতে যাচ্ছে। তো আমি গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ড্রাঙ্ক, আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন? তখন উনি বলছে কি হয়েছে, কি কেন, কি দরকার? আমি বললাম আপনি কি অন ডিউটি মদ খেয়ে রয়েছেন সেটা বলুন, আপনি আমাদেরকে প্রোটেকশন দেবেন। এখানে জাস্টিসের জন্য লড়াই করছে ছেলেমেয়েরা, সারা দুনিয়া যেখানটায় লড়াই করছে জাস্টিসের জন্য, সেখানে আপনি মদ খেয়ে এইভাবে রয়েছেন। তখন উনি কোনো রকমের ধাক্কা দিয়ে আমাকে বাজে দুটো কথা বলে দৌড়ে পালালেন। ওখানে যখন গাড়িতে মানে যে ড্রাঙ্ক রয়েছেন সুকুমার মান্ডি, হ্যাঁ সুকুমার মান্ডি, হালিশহর থানায় কনস্টেবল। তো ওখানে যখন পুলিশ ভ্যানটা দাঁড়িয়ে রয়েছে ওর ভেতরে একজন অফিসার বা কনস্টেবল উনি ছিলেন, ওনাকে আমি জিজ্ঞাসা করলাম আপনারা এগুলোকে অ্যাপ্রিসিয়েট করেন? একজন ড্রাঙ্ক অফিসার, একটা অন ডিউটি অফিসার মদ খেয়ে রয়েছে, আপনারা এগুলো অ্যাপ্রিসিয়েট করেন? বলছে আমার কাছে লাইভ করা রয়েছে, উনি বলছেন ওটা ওনার পার্সোনাল ম্যাটার। তো আমার একটাই যে প্রশাসন কি মদ খেয়ে থাকতে পারে? আর এটা কারোর পার্সোনাল হতে পারে কি? যে গাড়িতে ছিলেন, যে অফিসার গাড়িতে ছিলেন, হ্যাঁ কর্মরত ছিলেন, হ্যাঁ উনিও পুলিশ, হ্যাঁ অন ড্রেস ছিলেন পুলিশ। উনি গাড়ির মধ্যে বসে এই কথাগুলো বলছেন। যখন আমি ওনাকে সমর্থন জানাচ্ছি এবং যখন আমি এটাকে প্রোটেস্ট করলাম তখন উনি কি করলেন, গাড়ি রানিংয়ে বেরিয়ে চলে গেলেন, ড্রাইভারকে বললেন গাড়ি চালিয়ে দিতে, রানিংয়ে বেরিয়ে চলে গেলেন। তারপরে ভাইরা সবাই এসে যখন আমি চিল্লামিল্লি করছি তখন ভাইরা এসে সবাই বললেন দিদি কি হয়েছে? তখন ডিটেলসটা বললাম। যে পুলিশ অফিসার ড্রাঙ্ক ছিলেন সে আবার ব্যাক করে আসছেন এবং বাজে কথা বলছে, তাকাতে উনি দৌড়াচ্ছেন। তখন ভাইয়েরা গিয়ে ধরেছে না, কারণ ওনার গায়ে কোনো রকম, শুধুমাত্র আমরা ইয়াং জেনারেশনরা বা যুব সমাজ শুধুমাত্র ওনাকে প্রোটেকশন দিয়েছি এই কারণে ওনার উর্দিটাকে আমরা সম্মান করি বলে। না হলে আমরা মেয়েরা ক্ষমতা রাখি ওরকম একটা দুটো পুলিশ অফিসারকে পিটিয়ে সোজা করে দিতে। সুকুমার মান্ডি। এটাই তো স্বাভাবিক হতে পারে, যেখানে আমাদের পুলিশ মন্ত্রী হচ্ছেন আমাদের মাননীয়া, যেখানে তিনি মেয়েদের দাম তুলে দেন 10 লাখ টাকা, 30,000 টাকা, এটাকে ছোটখাটো ঘটনা বলে, তার কাছ থেকে বেশি কিছু এক্সপেকটেশন রাখা যায় না। না, আমি একদম সাধারণ মেয়ে। আমরা কমপ্লেন করেছি, ওনারা স্টেপ নেবেন, যদি স্টেপ নেয় তাহলে আমরা আবার এরভাবে এগোবো, কিভাবে আন্দোলনে এগিয়ে যাব। না, কোনো সহযোগিতা করেননি, উল্টে সমর্থন করেছেন। আর পরবর্তীতে থানায় এসে আপনার অভিযোগ সেরকম সমর্থন হ্যাঁ বলেছেন সহযোগিতা। থানায় আসার পরে ওনারা বলেছেন ডিপার্টমেন্টাল স্টেপ নেবেন। আমরা অবশ্যই লক্ষ্য রাখবো যে কি স্টেপ নেয়, আমি ব্যক্তিগতভাবে খোঁজ রাখবো। নৈহাটিতে উত্তম পরিবেশে ঘর, গোডাউন বা অফিস ভাড়ার জন্য আজই যোগাযোগ করুন। 7 নম্বর বিজয়নগর তারামা ভবনের পাশে।